জানো যে এটা কি? ডক্টর ঝটকা, এমনিতে তো এটা পোস্টারের মতো দেখতে লাগছে, কিন্তু যখন তুমি নিজেই জানো না যে এটা কি, তাহলে আমি এর ব্যাপারে কিভাবে জানবো? ওই ঘুষিটা এই পোস্টারের কেরামতি। আগে শোনো তো তুমি, এই যে পোস্টার আছে না, সেটা যদি দেওয়ালে তুমি লাগিয়ে দাও তাহলে পোস্টার উধাও হয়ে যায় আর গোল দরজার মতো তৈরি হয়ে যায়, এবং এর মধ্যে ঢুকে এই দুনিয়ায় যেখানে খুশি তুমি যেতে চাও শুধু সেখানকার কথা ভাবো তুমি, বা সেই জায়গার নাম নাও, তাহলে সেই জায়গায় গিয়েই তুমি বেরোবে। আমার বন্ধু, আমার ভাই, বুঝে গেলে? আরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় না এরকম কখনো শুনেছি আর না কখনো দেখেছি। আমি এখনই ট্রাই করে দেখছি গো। ওরে বাবা, আমি আমার বাড়ি যেতে চাই। ডক্টর ঝটকা, তুমি তো কেরামতি করে দেখিয়ে দিলে গো। তোমার আবিষ্কার থেকে তো এই দুনিয়ায় বিপ্লব চলে আসবে, ট্রাফিক জ্যামের সমস্যা মিটে যাবে, ট্রাভেলিং এর খরচ বেঁচে যাবে, লোকেদের সময়ও বেঁচে যাবে। ডক্টর ঝটকা, ইউ আর গ্রেট। তুমি তো মহান। তুমি তো একটা এত বড় আবিষ্কার করে দিলে। তুমি তো দুনিয়ার সব থেকে বড় বৈজ্ঞানিকের পুরস্কার পাবার উপযুক্ত। তোমার আবিষ্কারের কথা শুনে আমি আর থাকতে পারলাম না, তাই তোমাকে অভিবাদন জানাতে চলে এলাম। থ্যাংক ইউ জন, থ্যাংক ইউ ভেরি মাচ জন। ডক্টর ঝটকা, আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা করি, কিন্তু তাও আমি একবার এই পোস্টার পরখ করে দেখতে চাই। আরে কেন নয় বন্ধু, কেন নয়? জন দ্য ডন, তোমার স্বাগত। ইউ আর ওয়েলকাম বন্ধু। ডক্টর ঝটকা, এই জন গেল কোথায়? ও আমার শুকনো বাবুরে দিব্যি গো, এই তো আমাকে ফুল দিয়ে ফুল বানিয়ে চলে গেল ভাই রে। এবার কি করি? ঘুষিটা ঘুষিটা বলো তো বন্ধু। আরে পাতলু সুগন্ধ, আজ বাজারে যাওয়ার একদম ইচ্ছা করছিল না, তাই আমি হোম ডেলিভারি আনিয়ে নিয়েছিলাম। এটা ঘরে বসে খাওয়ার একটা আলাদাই মজা আছে। হ্যালো, দেবী প্রসাদ। আরে দেবীর প্রসাদ মন্দিরে বাবা মশাই। সরি, রং নাম্বার। আরে পাতলু, এটা কি হচ্ছে? সিঙ্গারা দেওয়াল রাস্তা দিয়ে কোথায় চলে যাচ্ছে? আহা, না, সিঙ্গারা। বক্সার দাদা, সিঙ্গারা খেতে যখন ইচ্ছে হচ্ছিল তো চেয়ে নিতে তুমি। চুরি করার কি দরকার ছিল? দাও আমার সিঙ্গারা ট্রে, আমাকে ফেরত দাও। আমার সিঙ্গারার সাথে মজা করা একদম পছন্দ নয়। ওই তুমি কি বলতে চাইছো যে তোমার সিঙ্গারা আমি চুরি করেছি? তা না হলে কি? একে তো চুরি, তার উপর বুক ফোলাচ্ছ। আমার সিঙ্গারা আমাকে ফেরত দাও। ঠিক আছে ঠিক আছে, যাও ওই দড়িতে গিয়ে ঝুলে পড়াও। আমি তোমার সিঙ্গারা এখনই ফেরত দিয়ে দিচ্ছি। ওকে? আরে মতো, তুমি এটা কি করছো? আরে দেখতে পাচ্ছ না, দড়ি ধরে ঝুলছি আমি। বক্সের হয়তো কোনো কাজ আছে, তাই আমাদের সিঙ্গারার অজুহাতে ডেকে নিয়েছে এখানে। আরে পাতলু, বক্সার! মোটুকে ছেড়ে দাও, নাহলে আমি কিন্তু খুব রেগে যাব। আচ্ছা, তোমারও রাগ হয় কি? ওই দূর সিংহকে চোখ গরম করে দেখাচ্ছ? হ্যাঁ? আরে চাওয়ালা দাদা, কি করছো কি তুমি? শিগগিরই গরম গরম সিঙ্গারা খাওয়াও, খুব খিদে পেয়ে গেছে। চটপট দাও। আরে দাঁড়াও ভাই, মোটু দাঁড়াও, এক্ষুনি দিতাছি। একটু এই কড়াইটা নামিয়ে রাখা দি। মোটু, আরে এত তাড়াতাড়ি সব সিঙ্গারা খায়া ফেলাইলা? আর কিছুক্ষণ ধৈর্য রাখতে পারলা না তুমি? আমি তো প্লেটে উঠাই দিতেই যাচ্ছিলাম। আরে কেমন মজা চাওয়ালা দাদা, সিঙ্গারা লুকিয়ে রেখে দিয়েছো তুমি। যদি না খাওয়ানোর ইচ্ছাই ছিল তোমার, তাহলে এতক্ষণ ধরে আমাকে বসিয়ে কেন রেখেছিলে? হ্যাঁ, আচ্ছা, চোরের ওপর বাটপাড়ি করছো। একে তো আমার সব সিঙ্গারা খায়া ফেলাইছো, তারপর যাতে টাকা না দিতে হয় তাই আমার ওপরেই লুকিয়ে রাখার দোষ চাপাইতেছো। এক্ষুনি দেখাচ্ছে, মজা দেখাচ্ছি, দাঁড়াও একটু।
খবরদার আর দোকানে এক পাও রাখবে না কখনো। আর জানি না সকাল সকাল কার মুখ দেখে উঠেছিলাম, না পাচ্ছি খাবার খেতে, না পাচ্ছি জল খেতে, শুধু মার খেয়ে যাচ্ছি। টেস্টি। চিংগাম স্যার, নিজেকে গব্বর সিং ভেবো না তুমি। আজ আমি ব্যাংকে চুরি করতে যাচ্ছি। টাইম ঠিক 2:10 এসো, আটকাতে পারলে আটকে দেখাও। চিংগামকে চ্যালেঞ্জা, চোর হয়ে পুলিশদের চ্যালেঞ্জ করছো, ছাড়বো না। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল না, মানে ইম্পসিবল না। চিংগাম স্যার, তুমি পুলিশ ইন্সপেক্টর না চাই কোন বিল্ডিং এর ওয়াচম্যান হওয়ার যোগ্য নও তুমি। কি পাহারা দিচ্ছিলে, আমি চুরি করে ফেললাম আর তুমি লেফট রাইট করতেই থাকলে। বুঝলে তুমি? কি হয়ে গেল গো? যদি এই খবর মিডিয়া পেয়ে যায় তাহলে পুলিশ ডিপার্টমেন্টের নাক কেটে যাবে। ছাড়বো না জন, আমি তোমাকে ছাড়বো না। বর্দা বর্দা বাঁচাও! জানি না সকাল থেকে আমাদের সাথে কি গন্ডগোল হচ্ছে, যে যাকেই দেখো সেই আমাদের পেটাচ্ছে। যেখানে যাচ্ছি শুধু মারি খাচ্ছি। প্রথমে বক্সার আমাদেরই সিঙ্গারা চুরি করলো, আর তারপর আমাদেরই পেটালো, আর তারপর চাওয়ালা দাদা ও আমাদেরই পেটালো। আরে কেমন বন্ধু তুমি, আমাদের এত পেটানো হলো আর তোমার মুখ থেকে একটা সান্ত্বনা দেওয়ার কোনো শব্দ বেরোলো না। ও মোটু আমার ভাই, আমার বন্ধু গো, শুক্র বাপুর দিব্যি খেয়ে বলছি তোমার মার খাওয়াতে আমি খুবই দুঃখিত বন্ধু, কিন্তু এখন আমি কি করব? এইসব আমার একটা আবিষ্কারের জন্যই তো হয়েছে। সব গন্ডগোলের মূল কারণ হচ্ছে তুমি। এবার আমি যত মার খেয়েছি তার দ্বিগুণ আমি তোমাকে পেটাবো। অন্তত পক্ষে একটা ফোন করে তো বলতে পারতে। হ্যাঁ, ও আমার শুকনো বাবুরে দিব্যি গো, আমার ভাই রে, আমার ওষুধে দিব্যি গো। আরে দাঁড়াও দাঁড়াও, ভাবো তো একবার, এটা তো শুধু শুরু, আগে তো আরো বিপদ আসছে। যত দেরি পর্যন্ত পোস্টার জনের কাছে থাকবে ও তত বেশি ঝামেলা পাকাতে থাকবে। তুমি কোন একটা উপায় ভাবো পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া! দুনিয়ার সব থেকে বড় ডায়মন্ডের প্রদর্শনী, নাম্বার 1 নাম্বার 2, তোমরা কি ভ্যান নিয়ে আড্ডার জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে? আমি সব ডায়মন্ড নিয়ে এখনই সেখানে পৌঁছে যাব। ছোটখাটো চুরি তো অনেক করেছি, এবার একটু বেশ বড় সড়ো হাত মারা যাক। ওকে বস। এর মধ্যে কোনটা কোনটা আসল? নাম্বার 1 নাম্বার 2, আমি কোন হোল দিয়ে ভেতরে এসেছিলাম সেটা তো আমাকে বলো। বস, আমরা কি জানি, তুমিই জানো। আরে আমরা তোমাকে বলছি জন যে তুমি কোন হোল দিয়ে ভেতরে এসেছিলে। আমরা বলছি বাবা গো, চিংগাম স্যার, হেল্প হেল্প
বাঁচাও বাঁচাও চিংগাম স্যার আগে কিছুক্ষণ মার খেয়ে নাও, তারপর ভাবছে আর তোমাকে জেলে নিয়ে যাচ্ছে। স্যার আমরাও জনকে একটু মেরে নি। আমি এটা নিয়ে গিয়ে নষ্ট করে দিচ্ছি ভাইরা, নাহলে আবার যদি কোনো খারাপ লোকের হাতে এটা পড়ে যায় না তাহলে সব গন্ডগোল হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ? আরে পোস্টারকে নষ্ট করো, আমাকে কেন নষ্ট করছো? হেরা ফেরি